ফ্ল্যাটে প্রবেশ করার পরে দেখেন কত দারুণ একটা ফ্ল্যাট, মানে ড্রয়িং, ডাইনিং এবং হচ্ছে একটা কিচেন আছে সাথে। জি, এটা হচ্ছে আপনার এক্সপিএল বোর্ড, এক্সপিএল বোর্ড পেস্টিং করা। এখানে হচ্ছে 12 মিলি আপনার গর্জন প্লাই ইউজ করছি। সুন্দর করে দেখতে পাচ্ছি আমরা সিএনসির কাজ করা, ঝাড়বাতি আছে, 3টা ফ্যান রাখা আছে, 3টা ফ্যানের পয়েন্ট আপনারা সুন্দর করে করেছেন। এর নিচে ক্যাবিনেট এবং উপরে পুরোটা আপনাদের করা, টোটাল আমরা করছি। অনেক দারুণ একটা আলমারি নাকি? ওয়াল ক্যাবিনেট, একদম ওয়াল ক্যাবিনেট, আলমারি, ড্রেসিং টেবিল সহ। পাশে দেখতে পাচ্ছি ভাই, এইটা তো অন্যরকম কাজ। এটা হচ্ছে আপনার 18 মিলি গর্জন প্লাইবোর্ডের উপরে আমরা এনামেল পেইন্ট করছি। মাস্টার বেড দেখেন, পুরো মাস্টার বেড, মানে পুরো মাস্টারের মতো, ড্রেসিং টেবিল সহ, হ্যাঁ, শোপিস সহ, মানে টোটাল একবারে বড় করে যা করা সবই করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে আসছি চমৎকার একটা ফ্ল্যাটে, যেই ফ্ল্যাটটা ইন্টেরিয়র করা হয়েছে এবং ইন্টেরিয়র করেছে আমাদের সুমন ভাই, এবং যে বাসাটা ইন্টেরিয়র করেছেন ফ্ল্যাটের যিনি ওনার আমার সাথে দাঁড়িয়ে আছেন, ফুল দম্পতি কিন্তু দাঁড়িয়ে আছেন, ফুল ফ্যামিলি সহ, এবং উনি একজন প্রবাসী, খুরশেদ আলম ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মজার ব্যাপার হলো যে উনি প্রবাস থেকে আমাদের ভিডিও দেখেছেন এর আগে। সুমন ভাইয়ের একটা ফ্ল্যাটের ইন্টেরিয়র নিয়ে আমরা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা উনি দেখে ওনার পছন্দ হয়েছে, দেন ওনার সাথে যোগাযোগ করে তারপরে ওনার এই বাসার কাজটা, ইন্টেরিয়র করা কাজটা আপনি আলমদিনা ইন্টেরিয়র যিনি ওনার সুমন ভাইকে আপনি দিয়েছেন। এই বিষয় নিয়ে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তার আগে আমাদের দর্শকদেরকে বলতে চাই, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব এই ফ্ল্যাটটা সুন্দর করে কিভাবে কাজ করা হয়েছে, ইন্টেরিয়র কিভাবে করা হয়েছে, একটা খালি ফ্ল্যাট কিভাবে আপনি আপনার বাসাটাকে ইন্টেরিয়র করতে পারবেন, কত টাকা খরচ হবে সেটার একটা অ্যাপ্রক্স অ্যামাউন্টের হিসাবটাও কিন্তু দেওয়া হবে আজকের ভিডিওতে। ওকে, তো আমরা এখন খুরশেদ আলম ভাইয়ের সাথে কথা বলবো। যেহেতু আপনি আমাদের ভিডিও দেখেছেন, এত ইন্টেরিয়র প্রতিষ্ঠান আছে, এত কোম্পানি আছে, আপনি সেই কোম্পানিগুলোর কাছে না গিয়ে সুমন ভাইয়ের কাছে আপনি কেন আসলেন এবং উনাকে দিয়ে আপনার বাসাটা কেন কাজ করালেন, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন আমার। আসলে ইন্টেরিয়রটা আমি বলি যে এটা একটা সৌন্দর্যের একটা বিরাট একটা অংশ। একটা মানে একটা ফ্ল্যাট সুন্দর করে সাজানো, টাকা দিয়ে শুধু বিল্ডিং বানানোই হয় না, আপনি যেখানে থাকবেন চারপাশে যেন সৌন্দর্যটা বৃদ্ধি পায়, এই জন্যই করা। তো আমি এটা যখন বাসা শুরু করি কাজ, আমার মাথায় ছিল এটা যে আমি ভিতরে ইন্টেরিয়র করবো, তখন থেকে আমি বিভিন্ন ইউটিউব বা দেখতেছিলাম। আচ্ছা আচ্ছা। তো অনেক ভিডিও ইন্টেরিয়র, অনেক ইঞ্জিনিয়ার যারা নিজেরা ডিজাইন করে, তো তাদের কাছ থেকে এবং সুমন ভাইয়ের আমি অনেকগুলো ভিডিও দেখেছি, আপনার ডেইলি নিডস এর ভিডিও গুলা দেখেছি। দেখার পরে আমার তুলনামূলক ওনার কাজের যে ফিনিশিং, কাজের যে কোয়ালিটি, সৌন্দর্য, এবং উনি সব কিছু আপফ্রন্ট কি মাল দিচ্ছে, কি রকম প্রোডাক্ট দিচ্ছে, সবকিছু বলা থাকে। সব মিলে এবং প্রাইস ওয়াইজ সব মিলে ওনার ভালো লাগছে। সুমন ভাইয়ের সাথে আমি আগে কখনোই যোগাযোগ করিনি, উনি পরিচিত না, কোনো রিলেটিভ না, আমরা এরকম কোনো পরিচিত না আর কি। তো আমি ওনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি, করার পরে আমার যে রিলেটিভ এখানে থাকে তাকে আমি ওনার সাথে কানেক্ট করে দেই। তারপরে উনি ফ্ল্যাটে আসে, উনি ওনার ইচ্ছা মতো, ওই আমি ডিরেকশন না, জাস্ট আমার আইডিয়াটা দিছি যে এরকম এরকম হয়েছে, বাকিটুকু ওনারাই এটা এস্টাবলিশ করছে। আমি মোটামুটি হ্যাপি। আচ্ছা আচ্ছা, মানে আপনি স্যাটিসফাইড আর কি। মানে পছন্দের ব্যাপার তো ধরেন একটা ফ্ল্যাটের কিরকম ইন্টেরিয়র হবে, কোন জায়গায় কোন জিনিসটা দিলে ভালো লাগবে, এই ব্যাপারটা তো আসলে দুপক্ষে আপনারা আলোচনা করেছেন যে কোথায় কি হবে। আচ্ছা, তো এই বাসাটায় ধরেন মোটামুটি আপনার এটা কত স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা? প্রায় 2000 এর মতো, 1800-1900 কাছাকাছি। আচ্ছা আচ্ছা, এরকমই হবে। তো কতদিন লেগেছে আপনার এই বাসাটা কাজ করতে ওনাদের? ওনারা যতটুকু টাইম দিছিল এর মধ্যেই মোটামুটি কমপ্লিট করছে। আচ্ছা আচ্ছা। তো আমি যেহেতু আসতেছি, ওনার এই জন্য ওনাকে বলা হয়েছিল যে একটু গতি করে করেন। আচ্ছা আচ্ছা। তো ওনাদের কথা মতো ওনারা অন টাইমে আমাদের, আচ্ছা আচ্ছা, মানে একদম যে টাইমে ওনারা ডেলিভারি দেওয়ার কথা, হ্যান্ডওভার দেওয়ার কথা, সেই টাইমে দিয়ে দিয়েছে। 1-1.5 মাসের মধ্যে। যদি একটা জিনিস বলতেন যে খরচটা অন্যদের তুলনায় আপনাদের এখানে আসলে মোটামুটি রিজনেবল হয়েছে কিনা? অবশ্যই, আমি এগুলো এই দিকটাও ছিল, সৌন্দর্য প্লাস বাজেটের ভিতরে থাকা, এটাও একটা কারণ ওনার সাথে ইয়া করার। আমি যদি একটা
ইন্টেরিয়র ডিজাইনার কোম্পানির সাথে যোগাযোগ করতাম, ওইখানে বিরাট একটা অংশ আমার চলে যেত ডিজাইনার। যারা দেখা যায় নামি দামি কোম্পানি। হ্যাঁ, কোম্পানি। তো এই কাজটা ওনারাই করছে, ওনাদের প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স আছে ওর থেকে ওনারা যেটা ডেলিভারি আমাকে দিছে এটা আমার কাছে মনে হয়েছে অন্যান্য তুলনামূলক অন্যান্য ইন্টেরিয়র কোম্পানির কাছ থেকে খুবই রিজনেবল। অনেক রিজনেবল। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে বলেছেন। আমি বলবো দর্শক আপনারা বাকি সময়টাও আমাদের সাথে থাকবেন, আমরা পুরো বাসাটা আপনাদেরকে দেখাবো সুমন ভাইয়ের মাধ্যমে। সুমন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই অনেক বড় একটা ফ্ল্যাট আজকে দেখাবো, ইন্টেরিয়র করেছেন। জি। এত সুন্দর করে ইন্টেরিয়র করা দেখলেই ভালো লাগতেছে। যারা আমাদের দর্শক আছেন অনেকেই আপনাদের ভিডিও দেখে, এই ভিডিওগুলো দেখে ইন্টেরিয়র করতে চায়। আপনার প্রতিষ্ঠান কত বছর ধরে ইন্টেরিয়র করে দিচ্ছেন এভাবে? আমরা তো প্রায় 8 বছর ধরে, প্রায় 8 বছরের অভিজ্ঞতা আপনাদের। আচ্ছা, এর আগে আমাদের মানে চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনার। শুরু তো চ্যানেলের ভিতরে তো আপনার থেকে শুরু। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে আমাদের দর্শক যারা আছেন তারা আপনাকে ফলো করে রেগুলার, এবং আপনার কাজগুলো ফলো করে, এবং সেই কাজের মাধ্যমেই আপনার নতুন নতুন কাজগুলো আসে। জি, তাই তো? যেমন এই ফ্ল্যাটটা তাদের মধ্যে একটা, তাদের মধ্যে একটা। আচ্ছা, ওনার ভিডিও দেখে আপনাকে এই ফ্ল্যাটের যিনি ওনার, উনি প্রবাস থেকে আপনাকে ফোন দিয়েছিলেন। হ্যাঁ, আমেরিকান থেকে উনি। আচ্ছা, আমেরিকা থেকে ফোন দিয়েছিলেন, এরপরে আপনি এই বাসাটা ইন্টেরিয়র করেছেন। জি। ওকে, তো আমরা পুরো ফ্ল্যাটটা দেখাবো, একদম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা। মোটামুটি কত স্কয়ার ফিটের বাসা? প্রায় 2000 স্কয়ার ফিটের মতো। 2000 স্কয়ার ফিটের মতো বাসা, মানে অনেক বড় বাসা। অনেক বড়। আচ্ছা, এটা ঠিক ঠিকানাটা যদি বলতেন আমাকে। এটা হচ্ছে আপনার উত্তরা থেকে ভিতরে, আব্দুল্লাহপুর থেকে ভিতরে মাস্টারপাড়া। আচ্ছা, আপনি তো ঢাকার বাইরেও করেন? জি, আমরা ঢাকার বাইরেও করি। ঢাকার বাইরেও করেন, ঢাকাতেও করেন? ঢাকাতেও। সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে। শুধু বাংলাদেশের ম্যাপের মধ্যে হইতে হবে? হ্যাঁ, বাইরে হলেও করে দেওয়ার ভাই। হ্যাঁ, বিদেশ হলেও করে দিয়ে আসবেন। আচ্ছা, যারা কলকাতাবাসী আছেন, বাংলা ভাষাভাষী, চাইলে ইন্ডিয়াতেও করতে পারবেন। ইন্ডিয়াতেও করা যাবে। আচ্ছা, ইন্ডিয়াতেও করা যাবে, তবে যদি ভিসার ব্যবস্থা আপনারা করে দেন। আচ্ছা, যদি ইন্ডিয়ার যদি কেউ বলেন যে ভাই ভিসার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, তাহলে আমরা ওখানে যাও করে দিয়ে আসবো, সমস্যা নেই। আচ্ছা, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে ভাই, এখন তাহলে একটু শুরু করি আমরা। জি, ইনশাআল্লাহ। ফ্ল্যাটটা দিয়ে শুরু করব, যেহেতু আপনি একদম মেইন গেট দিয়ে শুরু করি, কি বলেন? হ্যাঁ, এখান থেকে শুরু করেন। আচ্ছা, এখান থেকে শুরু করব। আচ্ছা, আমরা একটু বোঝানোর জন্য এটা ধরেন হচ্ছে একটা বড় বাসা কিভাবে, আমি একটু বোঝাই। ধরেন এটা একটা বাসা, এটা হচ্ছে লিফটের পজিশনটা, তাই তো? জি। ঠিক এইটা হচ্ছে ডাবল ডোর। ডাবল ডোর দেখেন কত সুন্দর, ডাবল ডোরের একটা দরজা এখানে দেওয়া আছে। এরপর আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম। জি। ফ্ল্যাটে প্রবেশ করার পরে দেখেন কত দারুণ একটা ফ্ল্যাট। ড্রয়িং স্পেসটা খুবই বড়, একদম মানে ড্রয়িং, ডাইনিং এবং হচ্ছে একটা কিচেন আছে সাথে। জি, একদম ওপেন স্পেসে না? জি জি। আচ্ছা, এখন বলেন আমাকে এই পাশটা দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ, এখান থেকে আমরা মূলত শুরুটা করে টিভি ক্যাবিনেট দিয়ে শুরু করি। জি, এটা হচ্ছে টিভি ক্যাবিনেট। যদিও টিভিটা এখনো বসানো হয় নাই, বাট টিভি ক্যাবিনেট করা আছে। জি, এখানে বিদ্যুতের সব ধরনের লাইন করা আছে। হ্যাঁ, কমপ্লিট। একটু বলেন আমাকে যে টিভি ক্যাবিনেট গুলো আপনার কি কি দিয়ে করেছেন? ম্যাট টিভি ক্যাবিনেটটা এখানে আমরা 12 মিলি বারমাটিক প্লাই দিয়ে করছি। এখানে যে লোভার গুলো, এটা হচ্ছে আপনার এসপিএল বোর্ড, এসপিএল বোর্ড পেস্টিং করা। এখানে হচ্ছে 12 মিলি আপনার গর্জন প্লাই ইউজ করছি। ওকে, আর এখানে যে শোপিস করছে এটা 18 মিলি বারমাটিক প্লাইয়ের। ওকে, মূলত এগুলা দিয়ে আমরা এখানে পুরো কাজটা করছি। নিচে যে অনেকগুলো ডয়ার আছে। ওকে ওকে, চমৎকার। এরপরে হচ্ছে ধরেন এই কাজগুলো ধরেন টিভি ক্যাবিনেট যদি এক বাসায় যদি একাধিক হয়, হ্যাঁ, করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক সময় বেডরুমের মধ্যে, বেডরুমে অনেকের নেয়। আচ্ছা, খরচটা কেমন এখানে? এটা হচ্ছে ভাই নির্ভর করে হচ্ছে আপনি অনেক সময় কাজের উপরে। এটা 750 টাকা পার স্কয়ার ফিট। 750 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, 750 টাকা পার স্কয়ার ফিট। ওকে, সম্পূর্ণ ম্যাটেরিয়াল সহ। আচ্ছা, মানে এক্সট্রা আর কোনো খরচ নাই? না, এক্সট্রা আর কোনো খরচ নেই, টোটাল আমরা পাবো। আচ্ছা, এখন আমরা যাই একটু সিলিং এ। হ্যাঁ, সিলিং এ, যেহেতু সিলিংটা আছে এখানে অনেক সুন্দর করে দেখতে পাচ্ছি আমরা। সিএনসির কাজ করা, ঝাড়বাতি আছে, 3টা ফ্যান রাখা আছে, 3টা ফ্যানের পয়েন্ট আপনারা সুন্দর করে করেছেন। আচ্ছা, এখানে লাইট দিয়ে অনেক সুন্দর ডেকোরেশন করা আছে। ভাই, সিলিংটা আপনারা কি দেখি ড্রপ সিলিং করছেন? আমরা মূলত এটা ফুল সিলিং হয়েছে ভাই। এখানে আমরা সিলিং এর ম্যাটেরিয়াল সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই। এখানে আমরা প্রথমে 2-1 গর্জন কাঠের ফ্রেম দিয়ে সাদা পার্টেক্স বোর্ড এবং আপনার 12 মিলি বারমাটিক প্লাই বোর্ড এবং আপনার 12 মিলি এমডিএফ বোর্ড, এই বোর্ডগুলো সমন্বয়ে আমরা এখানকার কাজটা কমপ্লিট করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো স্পটলাইট দেওয়া আছে, তাই না? এই স্পটলাইটের জায়গাগুলো তো আপনারা করে দিয়েছেন। হ্যাঁ, এটা আমরা করেছেন।
ওকে, ডিজাইনটা কিভাবে আপনারা ডিসাইড? এটা হচ্ছে আপনার ওনাদের সাথে আমরা কথা বলে ডিজাইন আমরা উনিও আমাদেরকে দিছে, আমরা ওনাকে দিছি, দুইজনের সমন্বয়ে এখানে আমরা এই সিলিংটা করছি আর কি। আচ্ছা, প্রত্যেকটা সিলিংই দুইজনের সমন্বয়ে হয়েছে। আচ্ছা, মানে উনি একটা পছন্দ করেছে, আপনি একটা পছন্দ, হ্যাঁ আমি বলছি যে এটা এখানে ভালো লাগবে, কম্বিনেশন করেই সিলিংটা করেছেন। এবং ইভেন পুরো বাসাটাই তো পুরো বাসাটা ওইভাবেই করছি, পুরো বাসার কাজটা ওনার সাথে পরামর্শ করে দুপক্ষ মিলে আপনারা ডিসাইড করছেন যে কোথায় কি দিলে ভালো হয়। কাজের সময় তো উনি আসলে ছিল না, উনি আমেরিকায় ছিল আর কি। তো তখন আমি আমার মতো করে ওনাকে আলোচনা করছেন? হ্যাঁ, আলোচনা করে করে ওনার সাথে পরামর্শ করে প্রত্যেকটা কাজ আমরা করছি। আচ্ছা, সিলিং এর খরচটা কত? সিলিং হচ্ছে 480 টাকা পার স্কোয়ার ফিট। 480 টাকা পার স্কোয়ার ফিট? জি। তার মানে হচ্ছে যে স্কোয়ার ফিট হিসেবে ম্যাটেরিয়াল সহ? ম্যাটেরিয়াল সহ, কিন্তু আপনার ইলেকট্রিকের মালামাল ইলেকট্রিক মিস্ত্রিটা বাদে। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিক বলতে ধরেন ঝাড়বাতি, তারগুলো, লাইটিং গুলো, আচ্ছা আচ্ছা, লাইট গুলো বসানো হয়েছে, এগুলোর মালামাল বাদ দিয়ে? জি। আচ্ছা, এবং লাইন টানা থেকে শুরু করে এগুলো সব হচ্ছে মালিক পক্ষ বহন করে। এটা ইলেকট্রিক মিস্ত্রির কাজ, ইলেকট্রিক মিস্ত্রিরা করে। আপনাদের কাজটা হচ্ছে শুধুমাত্র সুন্দর করে ইন্টেরিয়র করা, বোর্ডের কাজগুলো করা, যে বোর্ডের কাজগুলো ফিনিশিংটা দেওয়া। আচ্ছা, তাহলে 480 টাকা পার স্কয়ার ফিট। ওকে, এই যে আপনারা পিলার গুলো ঢেকে দিয়েছেন বোর্ড দিয়ে, সেক্ষেত্রে এইগুলোর খরচটা কেমন? এটা হচ্ছে আপনার 350 টাকা পার স্কয়ার। 350 টাকা পার স্কয়ার ফিট। বাহ, চমৎকার। এখন আমরা চলে যাই এ পাশে, দেখতে পাচ্ছি শোকেস, একটা ডিনার ওয়াগন করা হয়েছে। দারুন। দেখেন, এটা এখানে কি স্ল্যাব করা ছিল? এই না, এটা পরে ওনারা এখানে স্ল্যাবটা এইটা বসাইছে ওনারা, স্ল্যাবটা আমরা করছিলাম। ওকে, স্ল্যাবটা পরে আপনারা করেছেন, এর নিচে ক্যাবিনেট এবং উপরে পুরোটা আপনাদের করা? টোটাল আমরা করছি, টোটাল আপনারা করেছেন। ওকে, এখানে আমরা শোকেসটা ম্যাটেরিয়াল সম্পর্কে ভাই একটু বলতে হয়। হ্যাঁ, আমার ম্যাটেরিয়াল সম্পর্কে না বললে তো হবে না। আমরা এখানে ইউজ করছি হচ্ছে আপনার একদম দেওয়ালের সাথে আছে আপনার 3 মিলি পিভিসি। 3 মিলি পিভিসি একদম দেওয়ালে যাতে ড্যাম না হয় আর। আচ্ছা আচ্ছা, আর তার উপরে আছে আপনার 6 মিলি গর্জন প্লাই। ওকে, 6 মিলি গর্জন। হ্যাঁ, এখানে পেইন্ট করা হয়েছে এনামেল পেইন্ট। ওকে, আর এখানে সেলফগুলো হচ্ছে 10 মিলি গ্লাসের। আচ্ছা আচ্ছা। আর এখানে হচ্ছে আপনার পাল্লাগুলো হচ্ছে আপনার 18 মিলি গর্জন প্লাইয়ের, এবং গ্লাসটা হচ্ছে 5 মিলি গ্লাস। ওকে ওকে, এগুলো সমন্বয়ে আমরা এখানে কাজটা করছি। হ্যান্ডেলগুলো দেখেন কত অনেক মজবুত। আচ্ছা, সেক্ষেত্রে এই নিচের এইগুলো কি একই ভাবে করা? হ্যাঁ, একই ভাবে করা। আচ্ছা আচ্ছা, অনেক স্পেস আছে, অনেক কিছু রাখা যাবে এখানে, অনেকগুলো ক্যাবিনেট সিস্টেম করা, পাল্লা সিস্টেম। জি, পাল্লা সিস্টেম করা, এখানে ড্রয়ার আছে। বাহ, ড্রয়ার সুন্দর। আচ্ছা, তো এইগুলোর খরচ কত আর এইগুলোর খরচ কত? ভাই সেম খরচ, 1300 টাকা পার স্কয়ার ফিট। 1300 টাকা পার স্কয়ার ফিট। এটা হচ্ছে আপনার ভাই গ্লাসগুলো কি স্কয়ার ফিট হিসেবের মধ্যে চলে আসে? এই পুরাটাই একসাথে চলে আসে, ম্যাটেরিয়াল সহ 1300 টাকা পার স্কয়ার ফিট। ওকে, সুন্দর। আচ্ছা, এখন আমরা চাই একটা বেডরুমে চলে যাই। বেডরুমে যাওয়ার আগে ভাই এখানে ডাইনিং স্পেস ছোট, এই যে এখানে একটা ছোট্ট সিলিং করছি। আচ্ছা, সিলিংটা একটু দেখান। আচ্ছা, সিলিংটা আমরা দেখাই দিলাম। পুরো সিলিংটা অবশ্য আগে একবার দেখিয়েছি। দেখেন, এটাও কিন্তু অনেক সুন্দর একটা সিলিং করা হয়েছে, যেহেতু আসলে কিচেনের সামনে এবং রুমগুলোর সামনে দারুণ একটা সিলিং করা, দারুণ একটা সিলিং হয়েছে। আসলে সিলিং এর ম্যাটেরিয়াল সেম, প্রাইসটাও 480 টাকা পার স্কয়ার। আচ্ছা, এই পাশে আমরা একটা ছোট্ট সিলিং, ছোট্ট একটা সিএনজি দিয়ে কাজ করা আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। এবং 4টা স্পট লাইট আপনি দিয়েছেন, মাঝখানে একটা আরজিবি লাইটিং হচ্ছে, সেটাও একটা সুন্দর একটা কাজ। আচ্ছা, এরপর আমরা চাইল্ড বেডে যাই। আচ্ছা, চাইল্ড বেডে চলে যাই আমরা। অসাধারণ একটা ভাই, পেছনে আপনার মাথার উপরে ঠিক একটা জায়গা আছে, ওখানে দেখেন ছোট্ট একটু সিলিং করা হয়েছে। ও তাই তো, এখানেও কিন্তু সুন্দর করে সিএনসি করে আবার 2টা স্পট লাইট দিয়ে মাঝখানে একটা লাইটিংও দেওয়া হয়েছে। জি, অনেক সুন্দর। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলিংটা, এটাও বেশ সুন্দর একটা। এটা ওনাদের সাথে আমরা সমন্বয় করে, ওনারা আমাদেরকে বলছে, আমরা ওনাদেরকে বলছি যে এই সিলিংটা এখানে ভালো লাগবে, আমাদের সাথে পরামর্শ করে প্রত্যেকটা ডিজাইন উনি দিচ্ছে আর কি আমাদের। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, এখন একটু বলবেন যে এই যে ধরেন সিলিংটা, এটাও তো একই খরচ? সেম খরচ, সিলিং এর খরচ আমাদের 480 টাকা পার স্কয়ার ফিট, যেমনই হোক সব জায়গায় একই রকম। আচ্ছা, এখন বলেন যে এই যে ওয়াটার, আপনার যে পর্দার পেলমেট করছে, পেলমেট যে আপনার ড্রপ ওয়াল যেটা বলে, এইটার খরচ কত করে নিছেন? এটা হচ্ছে আমরা 480 টাকা পার স্কয়ার ফিট নিতে, সিলিং এর মতো প্রাইসই পড়ে। সিলিং এর মতোই, ওটা ফ্রেম করে করা লাগে তো। এটাও কি সেম? না, এটা আপনার 1000 টাকা পিস। এটা 1000 টাকা পিস, মানে জাস্ট পর্দার ওই অ্যাঙ্গেল গুলো যেন ঢাকা পড়ে যায়, এটার জন্য সুন্দর একটা ডিজাইন করা। আচ্ছা, এই পাশে আমরা চলে যাই, দেখেন অনেক দারুণ একটা আলমারি, নাকি ওয়াল ক্যাবিনেট, একদম ওয়াল ক্যাবিনেট আলমারি, ড্রেসিং টেবিল সহ। তো ম্যাটেরিয়াল সম্পর্কে আরেকবার বলি। হ্যাঁ, বলেন। এখানে আমরা ইউজ করছি হচ্ছে আপনার
একদম পেছনে আছে 3 মিলি পিভিসি বোর্ড। আমরা প্রত্যেকটা কাজের আগে 3 মিলি পিভিসি ইউজ করে থাকি যাতে করে আপনার ড্যামেজ না হয়। তারপরে আছে আপনার 6 মিলি গর্জন প্লাইবোর্ড। এখানে আপনার পার্টিশন সেলফ যেগুলো আছে এগুলো আছে 18 মিলি গর্জন প্লাইবোর্ডের, আর পাল্লাগুলো হচ্ছে আপনার 18 মিলি বারমাটিক প্লাইবোর্ড। ওকে, আচ্ছা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ড্রেসিং টেবিল আছে। এটা টোটাল আপনার 1300 টাকা পার স্কয়ার ফিট। 1300 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল হ্যান্ডেল পেন সবকিছু সহ 1300 টাকা পার স্কয়ার। 1300 টাকা পার স্কয়ার ফিট, ফুল সেটআপ। আচ্ছা, ওকে, সুন্দর। তো আমরা মোটামুটি এই রুমটা পেলাম। এখন আমরা চলে যাই। তো এইটা একটা বেডরুম। হ্যাঁ, এটা একটা বেডরুম। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি এটাও মোটামুটি বেশ বড় সড় একটা বেডরুম। এখানেও অনেক কিছু করেছেন আমি দেখতে পাচ্ছি। এটা পাশে দেখতে পাচ্ছি ভাই, এইটা তো অন্যরকম কাজ। হ্যাঁ, এটা একেবারে অন্যরকম কাজ ভাই। জি, আচ্ছা, এইটা কি দিয়ে করা? এটা হচ্ছে আপনার 18 মিলি গর্জন প্লাইবোর্ডের উপরে আমরা এনামেল পেইন্ট করছি। তো এটা এনামেল পেইন্ট অ্যাক্রিলিকের মতো লাগতেছে আর কি। বাহ, আসলে অ্যাক্রিলিকের মতো লাগতেছে এবং ডিজাইনটা সুন্দর হয়েছে। ডিজাইন জি অনেক দারুণ হয়েছে। হ্যাঁ, এখানে আমরা এই যে এজিং ইউজ করছি। এজিং ইউজ করেছেন, গোল্ডেন এজিং ইউজ করছি, গোল্ডেন কালারের। আচ্ছা, এখানে ড্রেসিং টেবিল করছি, পাশে আবার ড্রেসিং টেবিল আছে এবং এখানে দরজার ঠিক পাশে কিন্তু একটা কর্নার করছি, ওখানে শোপিস রাখার জন্য, শোপিস যাতায়াতেও যাতে সুবিধা হয় আপনার শোপিস হিসাবে ব্যবহার করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আবার এখানে সিলিংটাও দেখতে পাচ্ছি ভাই, এখানে আবার অনেক কিছু ওই যে শীতের শীত চলে গেলে আবার এখানে সবকিছু রাখতে পারবেন। হ্যাঁ, লেপ কম্বল নাকি সবকিছু রাখা যাবে। আচ্ছা, ওকে। তো এই আলমারিটার খরচটা কত ভাই? এইটা ভাই একটু খরচ বেশি হবে ওগুলোর থেকে, কারণ এখানে আমরা এক্সট্রা বিট গুলো লাগানো লাগছে, তো এই জন্য এটা 1400 টাকা পার স্কয়ার ফিট। 1400 টাকা করে পার স্কয়ার ফিট, মানে পুরো অংশটা 1400 টাকা করে পার স্কয়ার ফিট। আচ্ছা, উপরেরটা একটু সিলিংটা তো উপরের সিলিং তো প্রাইস আমাদের সেম, আগে যা বলেছি, আগে 480 টাকা পার স্কয়ার ফিট। ইলেকট্রিক মিস্ত্রি, ইলেকট্রিক মালামাল বাদে। আচ্ছা, আগে যাহা ছিল এখনো তাহাই আছে। আচ্ছা, ওকে। এই পাশেও আমরা দেখতে পাচ্ছি একটা পর্দার। ভাই, এটা কি কত পর্দার? এটা ওটা তো ভাই 1000 টাকা পিস। 1000 টাকা পিস। এই বড় হলেও 1000 টাকা? হ্যাঁ, বড় হলেও 1000 টাকা আর কি, এগুলো তো বেশি রাখা যায় না। ওকে, আর এটা ভাই ওই ফ্রেম করে করা লাগে, তো ফ্রেম করে করলে সিলিং এর প্রাইসে চলে আসবে, সিলিং এর প্রাইসে চলে আসে। তো এই রুমটাও আমরা মোটামুটি দেখে ফেললাম। আচ্ছা, এরপর আমরা চলে আসলাম মাস্টার বেড। মাস্টার বেড দেখেন, পুরো মাস্টার বেড, মানে পুরো মাস্টারের মতো, পুরো মাস্টার। ঠিক আছে, ওকে। ড্রেসিং টেবিল সহ, শোপিস সহ, মানে টোটাল একবারে বড় করে যা করা সবই করা হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখেন না অবস্থা এত সুন্দর, মানে কি বলবো, পুরো মাথা নষ্ট ভাই। আপনারা কাজ করতে করতে না এমন একটা হয়ে গেছে যে আপনাদের এখন যেটাই করেন সেটাই ভালো লাগে। আচ্ছা, তো দেখেন পুরো সিলিংটা একটু দেখান। হ্যাঁ, সিলিংটা তো আমরা অলরেডি দেখাই দিলাম, দুইটা ফ্যান, বড় একটা বেডরুম অলরেডি দেখতে পাচ্ছেন ভাই। এখন এটা তো একই রকম, এটা সেম প্রাইস 1300 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ। ম্যাটেরিয়াল সম্পর্কে আরেকবার বলা যেতে পারে। ম্যাটেরিয়াল ভাই আমরা হ্যাঙ্গার স্পেস রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে আমরা ইউজ করছি আপনার পেছনে আছে 3 মিলি পিভিসি, তারপর 6 মিলি গর্জন প্লাই। এখানে আপনার তারপরে হচ্ছে ব্যবহার করছি আমরা হচ্ছে 18 মিলি গর্জন প্লাই। ওকে ওকে, পাল্লাগুলো হচ্ছে 18 মিলি বারমাটিক প্লাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। সিলিং এর ম্যাটেরিয়াল প্রাইসটাও সেম। এখানে ভাই একটা জিনিস দেখা, এখানে একটা বিম ছিল, কিন্তু বিমটাকে আমরা সুন্দর করে কাভারিং করে দিয়ে এই ডিজাইনটা করে দিয়েছি। বিমটা একটা কভার করে দিয়েছে। হ্যাঁ, কভার করে ডিজাইনটা করে দিয়েছি, ডিজাইন করে দিয়েছেন যাতে ভালো লাগে দেখতে। জি, যাতে ভালো লাগতেছে কিন্তু আসলে। জি, ওকে। তো চলেন এখন আমরা অন্য রুমে চলে যাই। এখন যাব নারীকুলের প্রিয় জায়গা। সর্বোচ্চ ভাই, সর্বোচ্চ প্রিয় জায়গা, যেখানে সারা দিন থাকতে হয়। একটা কথা বলবো, হ্যাঁ বলেন। একটা প্রিয় জায়গা নাকি অপ্রিয় জায়গা আমরা জোর করে এখানে ঠেলে দিই না? এখন ঠেলে দিলেও হয়তো থাকতে হয় তাদের। আচ্ছা, তাদের কাছে এটা অপ্রিয় হইলেও সাময়িক সব সময়ের জন্য প্রিয়ই, আসলে থাকা লাগে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে অনেক সুন্দর একটা রান্নাঘরের কাজ, এত লাক্সারিয়াস করেছেন ভাই। ভাই, এটা হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড আছে। হ্যাঁ, অ্যাক্রিলিক বোর্ড। হ্যাঁ, অ্যাক্রিলিক বোর্ড পানির কাজ হয় যেহেতু নাকি। এখানে ভাই আরেকটা বিষয় যে পিলারটার জন্য সবথেকে বড় সামলা হয়েছে, সুন্দর করে সাজাতে পারে না আর কি। এই পিলারটা আসলে রয়েছে, আপনার কিছু করার নাই। জি জি জি, আমার কিছু করার নেই, তারপর আমরা যতটুকু চেষ্টা করছি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে অ্যাক্রিলিক দিয়ে যে বোর্ডগুলো আপনার করেছেন, কি কি আছে একটু ম্যাটেরিয়াল দেখাই। ম্যাটেরিয়াল তো ভিতরে হচ্ছে আপনার ওই যে পেছনে আছে আপনার 3 মিলি পিভিসি, তারপরে আছে 6 মিলি গর্জন প্লাই, তারপরে আছে ভিতরে আছে 18 মিলি গর্জন প্লাই। পেইন্ট করা আছে ভিতরে এনামেল পেইন্ট, ওয়াটারপ্রুফ, আর বাইরেতে যে অ্যাক্রিলিকের 18 মিলি বোর্ডের পাল্লা। আচ্ছা, তো এখানে খরচ কত করে ভাই? এটা হচ্ছে আপনার 1700 টাকা পার স্কয়ার ফিট, সম্পূর্ণ মালামাল সহ 1700 টাকা পার স্কয়ার ফিট। মালামাল তো আপনারাই দেন নাকি? সম্পূর্ণ মালামাল আমরাই দিই। আপনারাই দেন মালামাল। ওকে, চমৎকার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরাটা রান্নাঘর কিন্তু সব এরকম করে ক্যাবিনেট করা। নিচেও তো একই অবস্থা। হ্যাঁ, নিচেও এখানে একটা করা হয়েছে, তারপরে এদিকে হচ্ছে ডয়ার করা হয়েছে। যে ডয়ার করা হয়েছে, দারুণ দারুণ। আচ্ছা, মোটামুটি সব কাজই অনেক সুন্দর। তো চমৎকার, আমরা কিচেনটাও দেখে ফেললাম। জি। তো শোন ভাই, আমরা মোটামুটি আপনার ইন্টেরিয়র করা এই ফ্ল্যাটটা দেখে ফেললাম। জি।
একদম লাক্সারিয়াস করে একটা খালি বাসাটাকে আপনি সুন্দর করে সাজিয়েছেন, জি আমরা দেখতে পাচ্ছি। এবং আমেরিকান প্রবাসী যিনি ভদ্রলোক এটার ফ্ল্যাটটার মালিক, উনিও অনেক স্যাটিসফাইড এবং অনেক হ্যাপি আপনার। জি অবশ্যই উনি খুশি। তো আমাদের যারা দর্শক আছেন দেশে এবং দেশের বাইরে যারা প্রবাসে থাকেন, আমি বলবো আপনারা অবশ্যই আল মদিনা ইন্টেরিয়র, যেহেতু তারা বিশ্বস্ত এবং ট্রাস্টেড, আপনি নিজে না থাকলেও নিজের মতো করে নিজে দায়িত্ব নিয়ে কাজটা করবেন জি আপনারা, জি এই তো? জি অবশ্যই। এবং আমার বেশিরভাগ কাজই হয় প্রবাসীদের আর কি। আচ্ছা আচ্ছা, এটা প্রবাসীরা খুব বেশি বিশ্বাস করে, আমি সেই বিশ্বাসের সর্বোচ্চ চেষ্টা করে রাখতে। আচ্ছা, এবং যেখানে যেভাবে যে ম্যাটেরিয়াল যেখানে লাগবে এবং সর্বোচ্চ যেটা ভালো ম্যাটেরিয়াল ওইটা ইউজ করি। ওইটাই আপনি হ্যাঁ দিয়ে ওইটা থাকেন। ইউজ করি। আচ্ছা, বাজারে সর্বোচ্চ যেটা ভালো ওইটা ইউজ করি। ওকে ওকে। সেক্ষেত্রে সর্বোচ্চ ভালো হলে তো আসলে ভাই প্রাইসটাও বেড়ে যায় অনেক না সময়। প্রাইসটা বেড়ে যায়, কিন্তু ভাই আসলে প্রতিযোগিতার মার্কেট তো চাইলেই কিন্তু অনেক কিছু আমরা বেরোতে পারি না, কিন্তু বেরোনো উচিত, কিন্তু এভাবে বাড়ানো যায় না। এই কারণে এখন তো অনেকে ছোট্ট একটা কাজ করে ভিডিও ছাড়ে, এরকম তো লোক হয়ে গেছে অনেক। এখন মার্কেটে প্রতিযোগিতা চলে আসছে, আচ্ছা, এর ভেতরে ভালো মন্দ খুঁজে বের করতে মানুষের এখন হিমশিম অবস্থা। হিমশিম হ্যাঁ, অবস্থা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এর ভেতরেও আপনার যাচাই বাছাই করে যাকে ভালো মনে হবে, বিশ্বস্ত মনে হবে, তার কাছে তো কাজটা দিবেন। আচ্ছা, সেটাই। ওকে, তো মোটামুটি এরকম একটা ফ্ল্যাটের কাজ করতে আপনাদের কতদিন টাইম লাগে? এরকম একটা ফ্ল্যাটের কাজ করতে দেড় মাস দেড় মাস মতো সময় দেড় লাগবে। মাস মতো। জি। এখন কোন টাইমে আপনাদের সাথে যোগাযোগ করবে? এটা হচ্ছে আমাদের ফ্লোর টাইলস হয়ে গেলে, তারপরে আপনার প্লাস্টার হয়ে গেলে, এক ফুট সিলার মারলে, তারপরে আমাদের সাথে যোগাযোগ করলে সব থেকে ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা, জি। তার মানে হচ্ছে যদি টাইলসের কাজটা হয়ে যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সবগুলো কাজ একসাথে করতে পারবো। আচ্ছা, দেখা যায় যে ওনার ফ্ল্যাটেও কোনো সমস্যা নয়, আপনারাও আপনাদের কাজটা করতে পারবেন। কিন্তু যদি দেখা যায় যে ফ্ল্যাটে উঠে গেছে কেউ, নতুন ফ্ল্যাটে ভাই অনেকে পয়সার কারণে হয়তো করতে পারে না, পরে করতে চায়, হয়তো পয়সা জমাই করতে চায়। এই কাজ আমরা অনেক করছি ভাই, অনেক করি, এখনো করতেছি। যে বাসা কমপ্লিট হয়ে গেছে, আমরা গিয়ে সেই বাসায় কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, সেরকম করতে। হ্যাঁ, ওনাদের সাথে আমরা করে আমরা শেয়ারিং করে কাজটা করতেছি। আচ্ছা, তবে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে নতুন বাসা যদি হয় তাহলে ফ্ল্যাটে ওঠার আগে করাতে পারলে সব থেকে ভালো। তবে হ্যাঁ, ওঠার পরে যে করানো যাবে না এই চিন্তা থেকে সবাই বের হয়ে আসেন, ওঠার পরেও কাজ করা যাবে। আচ্ছা, আপনি জানেন ছোট কাজ বড় কাজ এরকম হিসাব তো নাই? এইরকম ধরনের হিসাব নেই ভাই, সেই শুরু থেকে বলতেছি, প্রত্যেকটা ভিডিওতে আমার বলা আছে, যারা 2টা আলমারি বানাবেন, একটা আলমারি বানাবেন, একটা কিচেন করাবেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তাদের কাজটা সুন্দরভাবে করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার ছোট কোনো কাজ বড় এই ধরনের চিন্তা ভাবনা আমাদের নাই। আমরা প্রত্যেকটা কাজকে সম্মান করি এবং ওইভাবে আমরা প্রত্যেকটা কাজই করে থাকি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আপনারা সুমন ভাই নাম্বার পাবেন স্ক্রিনে, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।